আজকের ভিডিওতে থাকছে বড় সংখ্যার ভাব অঙ্কের সমাধান কিভাবে করতে হয় তা নিয়ে ডিটেলস আলোচনা। এখানে 228 দিয়ে 57,249কে ভাগ করতে বলা হয়েছে। প্রথমে আমরা খেয়াল করি যেই সংখ্যাটা দিয়ে ভাগ করব সেই সংখ্যাটার নাম হচ্ছে ভাজক, আর যে সংখ্যাটাকে ভাগ করব তার নাম হচ্ছে ভাজ্য। এখন 228 দিয়ে 57,249কে আমাদের ভাগ করতে হবে। প্রথমে খেয়াল করি এখানে ভাজকে কয়টি অঙ্ক আছে? 3টি অঙ্ক আছে। তাহলে ভাজ্য থেকেও আমরা প্রথমে 3টি অঙ্ক নিব, নিয়ে দেখব যে এটা কি ভাজক থেকে বড় হচ্ছে না ছোট হচ্ছে। যদি আমরা 3টি অঙ্ক নিই তাহলে কত হচ্ছে? 572। তাহলে এটা কিন্তু ভাজক থেকে বড় হচ্ছে, অর্থাৎ 228 থেকে বড়। তাহলে আমরা 3টি অঙ্ক নিয়ে ভাগটা করতে পারি। এখন 228 572-এর মাঝে কতবার ভাগ যায় সেটা আমাদের বের করতে হবে। আমরা কিভাবে বের করি? 2 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করি, 4 দিয়ে, এভাবে গুণ করে করে দেখি যে 572 হচ্ছে না 572কে ছাড়িয়ে যাচ্ছে। আর ভাগের নিয়ম অনুযায়ী এই সংখ্যাটাকে, যে ভাজ্যটাকে আমরা ভাগ করব, এটা কিন্তু ছাড়িয়ে যাওয়া যাবে না। অর্থাৎ 228 দিয়ে যে সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করব ওই সংখ্যাটাকে গুণ করলে যেন 572 থেকে বেশি না হয়, এরকম একটি সংখ্যা দিয়ে আমাদের ভাগ করতে হবে। এখন কতবার বাদ যায় সেটা বোঝার জন্য আমরা একটু টেকনিক অবলম্বন করব। এখান থেকে 2টি অঙ্ক বাদ দিই, আর এখান থেকে 2টি অঙ্ক বাদ দিয়ে 2-এর নামটা 5 পর্যন্ত পড়ব, কারণ এটা আমরা খুব সহজেই পড়তে পারি। 2 5-এর মাঝে কয়বার বাদ যায়? 2 একে 2, 2 দুগুণে 4, 2বার বাদ যায়। তাহলে আমাদের একটা ধারণা হলো এই 228 572-এর মাঝে 2বার বাদ যেতে পারে। তাহলে আমরা একটু গুণ করে দেখব। 228, এখন এই পুরো সংখ্যাটাকে আমরা 2 দিয়ে গুণ করব, কত হয়? 8 দুগুণে 16, 6, হাতে আছে 1, 2 দুগুণে 4 আর 1-এ 5, 2 দুগুণে 4, 456 হচ্ছে। এখানে কত আছে? 572, অর্থাৎ 572-এর থেকে কিন্তু বেশি হয়নি। বেশি হলে কিন্তু আমরা 2 দিয়ে ভাগটা দিতে পারতাম না। এখন আমরা এখানে 2 বসাবো আর এখানে লিখব 456। এখন একটি দাঁত দিয়ে বিয়োগ করব। 6 আছে 12 হবে, 6 হলে হাতে আছে 1, 5-এ রেখে 6, 6 আছে 7 হবে, 1 হলে, 4 আছে 5 হবে, 1 হলে। আর এখান থেকে আমরা এই 4টাকে নামিয়ে আনব। তাহলে এখানে কত হলো? 1164। এখন এই 228 দিয়ে 1164কে ভাগ করতে হবে। এখন 228 1164-র মাঝে কয়বার ভাগ যায়? আমরা কিন্তু 228-এর নামটা কেউই পড়তে পারবো না, তাই আমরা একটু টেকনিক অবলম্বন করে দেখব যে কতবার যেতে পারে। তাহলে এখান থেকে আমরা 2টি অঙ্ক বাদ দিই, এখান থেকেও 2টি অঙ্ক বাদ দিয়ে 2-এর নামটা 11 পর্যন্ত পড়ব, যে 2 11-র মাঝে কতবার ভাগ যায়। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। যদি আমরা 5 বার দিই তাহলে 10 হচ্ছে। তাহলে আমরা একটা ধারণা পেলাম যে এটা 5 বার, 228 1164-র মাঝে 5 বার ভাগটা যেতে পারে। এখন এই পুরো 228-কে আমাদের 5 দিয়ে গুণ করে দেখতে হবে কত হয়। 5 8 40, 0 হাতে আছে 4, 5 দুগুণে 10, আর 4 14, 4 হাতে আছে 1, 5 দুগুণে 10 আর 1-এ 11, 1140। আর এখানে কিন্তু আছে 1164, তার মানে কিন্তু বেশি হচ্ছে না। যদি আমরা 5 বার দেই এটাকে অতিক্রম করে যাচ্ছে না, তাহলে আমরা 5 বার দিতেই পারি। বারটা 5 বার যদি দেই তাহলে কত হয়? 1140। এখন আমরা বিয়োগ করব। 4-এর 4, 4 আছে 6 হবে, 2 হলে। এখন নামিয়ে আনবো, এই 9-কে নামিয়ে আনবো। এখন কত হলো? 249। 228 দিয়ে 249-কে ভাগ করব। 228 249-এর মাঝে একবার ভাগ যায়। 228, ওকে, 228। এখন বিয়োগ করব। 8 আছে 9 হবে, 1 হলে, 2 আছে 4 হবে, 2 হলে। এখন কিন্তু 228 থেকে 21 ছোট হয়ে গেছে, আর ভাগ করা যাচ্ছে না। তার মানে এখানে ভাগফলটা হলো কত? 251। আর যেই সংখ্যাটা অবশিষ্ট আছে 21, এই সংখ্যাটা হচ্ছে ভাগশেষ। তাহলে আমরা লিখতে পারি উত্তর ভাগফল 251 ভাগশেষ